একটা সময় মেলার যে স্থানগুলোতে তিল ধারণের জায়গা থাকতো না, আর এখন সেই স্থানে নেই আশানুরূপ পাঠক সমাগম। এর প্রধানতম কারণ দরজায় কড়া নাড়ছে ঈদ। বেশিরভাগ মানুষ কেনাকাটায় ব্যস্ত, তাই পাঠকরা মেলামুখী হচ্ছে না বলে জানান বিক্রেতারা। প্রত্যাশা হচ্ছে এই শুক্রবার বা শনিবার তেমন হবে না, এটা জানা কথা। কেনাকাটার জন্য মানুষ শপিং মল নির্ভর হয়ে যাবে, তখন তার মেলার সময় নেই। প্রথম দিকে অনেকে আসতে চায় না যে আরো অনেকদিন মেলা আছে, তো কিছুদিন পরেই যায়। এইভাবে দেখা যাক শেষের দিনগুলোতে কি হয়। তবুও বইয়ের টানে অনেকেই আবার ঐতিহাসিক শরদীয় উদ্যানে ঘুরে ঘুরে দেখেন তাদের পছন্দের বই। শৃঙ্খলা বেশি ভালো পালন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। এবারে বইমেলাটা একটু বেশি আমার কাছে সুষ্ঠু এবং খুব শৃঙ্খল এবং খুব গুছানো লাগছে। পাঠকরা বলছেন, এবার মেলার পরিবেশ অন্যান্যবার তুলনায় ভালো হলেও অল্প সময়ের জন্য মেলার আয়োজনে মন খারাপ তাদের। বইমেলা এবার রোজার মধ্যে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এটা একটু কষ্টদায়ক যে আর কয়টা দিন থাকলে হয়তো ঈদের পর আসতে পারতাম। এখনো বই কিনা হয়নি, দেখতেছি, কিনবো, দেখি পছন্দ হোক। এদিনও মেলায় প্রকাশ পায় নতুন নতুন বই, আর নতুন লেখকরা শেষ বেলায় এসে তাদের বইয়ের মোড়ক উন্মোচন করে খুশি। এটি আমার তৃতীয় বই এবং প্রথম উপন্যাস শৈবালীর নীলকাব্য। মেলার শেষ প্রান্তে হলেও শেষ বেলাতে এসেও আমার বইটি প্রকাশ পেয়েছে এবং মোড়ক উন্মোচন হয়েছে, এজন্য আমি অনেক খুশি। সময় কম হোক সেই ক্ষেত্রে কিন্তু প্রকাশকদের পাশে কিন্তু এই দেশের সরকার প্রধান প্লাস বাংলা একাডেমির কর্তৃপক্ষ সবাই কিন্তু দাঁড়িয়েছে। বই হোক বাঙালির প্রতিটি উৎসবের এক একটি খুশি, আর তাই প্রিয়জনকে বই উপহার দিয়ে এবারের ঈদ আনন্দ পূর্ণত পাক বাঙালির নিজস্বতার। আর এর মাধ্যমে বহুমাত্রিক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে 21-এর বইমেলা পৌঁছে যাক তার অভীষ্ট লক্ষ্যে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।